আজকে ভাগবতের প্রথম শ্লোক, ভাগবত প্রথম শ্লোক দিচ্ছেন, সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। বলেন আমরা সবাই মিলে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করব, কেননা তিনি তাপত্রয়, ত্রিতাপ জ্বালা। ত্রিতাপ জ্বালা শুধু আমার আপনার কথা নয়, ত্রিতাপ জ্বালা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত জীব আছে, রাষ্ট্রপতি থেকে শুরু করে আমার মতো সাধারণ পাবলিক পর্যন্ত আমরা সকলে ত্রিতাপ জ্বালায় জর্জরিত কম বেশি। আদি দৈবিক দুঃখ, আদি ভৌতিক দুঃখ, আধ্যাত্মিক দুঃখ। বিশাল সমুদ্রের জলরাশি, যে সমুদ্রের কত জল আছে, কত লিটার জল আছে, কত গভীরতা আছে, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী মেপে বলে দিতে পারবে না যে সমুদ্রে অতল জলধির পরিমাণ কত, কত জল আছে, কত গভীরতা, কেউ বলতে পারবে না। সেই বিশাল জলধি সমুদ্রের জলকে যিনি এক নিমেষের মধ্যে শোষণ করে নিয়েছিলেন, এক চুমুকে শেষ করে দিয়েছিলেন, তিনি হলেন মহামুনি অগস্ত্য ঋষি। ঋষি অগস্ত্য তিনি একটা চুমুক দিয়ে গোটা সমুদ্রের জলটাকে পেটের মধ্যে ধরে রাখলেন। সেই সময় অগস্ত্য ঋষির দেহটা কত বড় ছিল বলে, একটা 50 বছর বয়স্ক মানুষের বুড়ো আঙুলটা যত বড়। একটা 50 বছর মানুষের বুড়ো আঙুল যত বড়, অগস্ত্য ঋষির দেহটা তত বড়। আর সেই অবস্থায় তিনি সমুদ্রের জলটাকে পেটের মধ্যে ধরে রাখলেন। একটু চিন্তা করে দেখুন বাবা, তাহলে যে সমুদ্রের জলকে মাপা যায় না, বলা যায় না গভীরতা, সেই সমুদ্রের জলকে তিনি যদি পেটের মধ্যে ধরে রাখতে পারে, ঠিক সেই রকম এই জগৎ সংসার হচ্ছে দুঃখার নব। অর্ণব মানে সমুদ্র, এই গোটা জগৎ সংসারটাই হচ্ছে দুঃখের সমুদ্র। এই দুঃখের কথাই শেষ, কবে শেষ কেউ দাঁড়িয়ে বলতে পারবো না আমরা। আদি দৈবিক দুঃখ, আদি ভৌতিক দুঃখ, আধ্যাত্মিক দুঃখ। আমফান ঝড় হলো, আয়লা ঝড় হলো, ঘর বাড়ি ভেঙে গেল, ঘরের চাল উড়ে চলে গেল, দরজা ভেঙে গেল, ফসল নষ্ট হয়ে গেল, গাছ পড়ে গেল, এই যে দুঃখ, যার জমি নষ্ট হয়ে গেল, যার ঘর ভেঙে গেল, এই দুঃখটাকে বলা হয় আদি দৈবিক দুঃখ। আদি ভৌতিক দুঃখ বলে করোনা হয়ে গেল, অমিক্রণ হয়ে গেল, ম্যালেরিয়া হয়ে গেল, ডেঙ্গু হয়ে গেল, যে যন্ত্রণা পাচ্ছি, এই দুঃখটাকে বলা হয় আদি দৈবিক দুঃখ। হরি বল, হরি বল, আদি ভৌতিক দুঃখ। আর আধ্যাত্মিক দুঃখ কাকে বলে? যে দুঃখ হচ্ছে আমার মনে, ডাক্তারবাবুকে গিয়ে বলতে পারবো না, আমার ছেলে আমাকে খেতে দেয় না, আমার স্বামী আমাকে ভালোবাসে না, আমার সংসারে কোনো মর্যাদা নেই, এ দুঃখ গিয়ে ডাক্তারবাবুকে বললে তিনি তার সলিউশন করে দিতে পারবেন। এই দুঃখটাকে বলা হয় আধ্যাত্মিক দুঃখ। এই ত্রিতাপ জ্বালা বললেন মুহূর্তের মধ্যে দূর করতে পারেন তিনি, না ভাগবত বললেন শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। সেই অগস্ত্য ঋষি যেমন সমুদ্রের জলকে পেটে ধরলেন, তথা তদ্রূপ এই সমগ্র ব্রহ্মাণ্ডে জগৎ সংসারের সমস্ত দুঃখের সাগরকে মুহূর্তের মধ্যে শোষণ করে নিতে পারে। ভগবান বললেন সেরকম একজন অগস্ত্য ঋষি আমি কলিযুগে পাঠিয়ে দিলাম। সেই অগস্ত্য ঋষি কলিযুগে পাঠিয়ে দিলাম। তিনি কে? না তিনি হলেন সেই অগস্ত্য যিনি সমুদ্রের জলকে পেটে ধরলেন। আর এই কলিযুগের অগস্ত্য ঋষি হচ্ছেন একমাত্র হরিনাম সংকীর্তন। এই হরিনামের দ্বারা জীব ত্রিতাপ জ্বালাকে মুহূর্তের মধ্যে দূরীভূত করতে পারে। তাই একবার আমরা সবাই মিলে বলবো, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। অখিল ভুবন ভরি হরি রস বাদর, বরি ক্ষত চৈতন্য মেঘ। চৈতন্য রূপী মেঘ থেকে আজকে বন্যা আসছে, প্রেমের বন্যা। বন্যা বললেন কেন? বৃষ্টি হতে পারতো না? বৃষ্টি হতে পারতো, জল পড়তে পারতো। বলে বৃষ্টি আর বন্যার মধ্যে পার্থক্য আছে বাবা। বৃষ্টি যেখানে হবে, বৃষ্টি হলে বোঝা যাবে কোথায় ড্রেন আছে, কোথায় উঁচু, কোথায় নিচু, কোনখানে গর্ত। বৃষ্টি হলে বোঝা যায় যেখানটা গর্ত আছে, এখানটাতে উঁচু আছে, এখানটাতে ড্রেন আছে। আমরা সাবধান হয়ে হাঁটা চলা করি। কিন্তু বন্যা যদি হয়ে যায়, তখন সমস্ত জল একবারে লেভেল হয়ে সমানভাবে, কোথায় উঁচু, কোথায় নিচু, কোথায় গর্ত, কোথায় ড্রেন, কোথায় নদী, কোথায় নালা, সব জলে পরিপূর্ণ হয়ে। চৈতন্য ভগবান আনলেন প্রেমের বন্যা। বলে কেন? না কে ব্রাহ্মণ, কে চণ্ডাল, কে দরিদ্র, কে ধনী, কে মূর্খ, কে পণ্ডিত, তিনি বিচার করলেন না। এই প্রেম সমগ্র জীবের জন্য তিনি দিয়ে গেলেন।
ভগত চাতক যত পিভি পিভি অবিরত আজ ভগত চাতক যত পিবি পিবি অবিরত তারাই অনুক্ষণ প্রেম ধন মাগে ভগ অনুক্ষণ প্রেম ধন মাগে 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 তাদের প্রেমের পিপাসা মেটে না গো প্রেমের পিপাসা মেটে না গো তারা দিবানিশি প্রেম পান করে প্রেমের পিপাসা মেটে না গো দিবানিশি প্রেম পান করে প্রেমের পিপাসা মেটে না গো দিবানিশি প্রেম পান করে গৌর তোমার হলাম বলে দিবানিশি প্রেম পান করে দেখো গৌর তোমার হলাম বলে দিবানিশি প্রেম পান করে হরি 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 বল হরি হরি নিতাই গৌর গৌর তোমার হলাম বলে হরি 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 বলে প্রেমের পিপাসা মেটে না গো অগয় অনুক্ষণ প্রেম ধন মাগে অনুক্ষণ প্রেম ধন মাগে জয় নিতাই জয় রাধে শ্যাম শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা একটু লক্ষ্য করে দেখুন যে দুঃখ আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত সুখী হওয়ার জন্য চেষ্টা করি, সারাদিন পরিশ্রম করি, যা কিছুই করি এর পেছনে উদ্দেশ্যটা হচ্ছে একটু সুখ পাওয়া, একটু আনন্দ পাওয়া। হরি বল। কিন্তু আমরা সুখী হতে পারছি না, কারণ এই জগৎটাই হচ্ছে দুঃখময়। আর এই দুঃখময় জগতে দাঁড়িয়ে সুখী হতে চাইলে এটা শুধু বিড়ম্বনা মাত্র। কিন্তু অদ্ভুত অবাক হয়ে যাবেন, ভাগবত বলছে দুঃখ বলে কোনো জিনিস নেই। আমার কথা নয়, ভাগবত বলছেন দুঃখ বলে কিছু নেই। আমি বললাম সে কি, আমি এত দুঃখে জর্জরিত, এত ব্যথা পাচ্ছি, এত যন্ত্রণা পাচ্ছি, আর আপনি বলছেন দুঃখ বলে কিছু নেই? বললেন না, দুঃখ আর সুখ আমার মানসিকতার ওপরে দাঁড়িয়ে আছে। দুজন পূজারী একটা জমিদার বাড়িতে পুজো করতে গেছেন, পুজো করে দুজনে ফিরে আসছেন। দুজনে রাস্তা দিয়ে ফিরে আসছেন, একজনের মনে প্রসন্ন না, একজন আনন্দে আসছে, আর একজন মনটা একটু গোমড়া করে, মুখটা একটু ভারী করে দুজনেই ফিরে আসছে। একজনের আনন্দ, একজনের দুঃখ, দুজনে আসছে পুজো করে। এমন সময় একজন ভদ্রলোক মাঝখানে দাঁড়িয়ে বললেন, কি ব্যাপার পূজারী ঠাকুর, পুজো করে আসছেন? বললেন, আপনার এত আনন্দ, ওনার এত দুঃখ কেন? ও বুঝতে পেরেছি, আপনারা মনে হয় দুজন দু জায়গায় পুজো করতে গেছেন। তা আপনি মনে হয় ভালো বাড়িতে গেছেন, উনি একটু একটু মনে হয় লো, বুঝতেই পারছেন তো? বললেন, না না না, আমরা দুজনেই একই বাড়িতে পুজো করতে গেছিলাম। বললেন, একই বাড়িতে পুজো করতে গেছেন? আগে হ্যাঁ। না, তাহলে মনে হয় আপনাকে থাকার ঘরটা ভালো দিয়েছে, ওনাকে মনে হয় সেরকম ততটা দিতে পারেননি বলে ওনার মনটা একটু ভারী হয়ে আছে। বললেন, না না, আমরা একই বাড়িতে দুজন ছিলাম, একই পালঙ্কে দুজনে শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম। বলে, তাহলে মনে হয় আপনাকে মনে হয় দুটো বেশি রসগোল্লা দিয়েছে, ওনাকে মনে হয় একটু কম দিয়েছে, তাই আপনার এত আনন্দ, ওনার এত দুঃখ। বলে, না না, রসগোল্লা তো যাচাই ছিল, যে যতগুলো পারবে ততগুলোই খাবে। না, তাহলে মনে হয় আপনার পুজোর পরে আপনার ধুতিটা মনে হয় দামি দিয়েছে, ওনার ধুতিটা মনে হয় একটু কম দিয়েছে। বলে, না না, দুজনকে একই ধুতি দিয়েছে, একই দামের, একই ক্যাটাগরির ধুতি। না, আপনাকেও যা দিয়েছে ওনাকেও তা? বলে, হ্যাঁ।
বলে তাহলে এবার বুঝতে পেরেছি আপনার আনন্দ আর ওনার দুঃখের কারণ আপনাকে মনে হয় দক্ষিণাটা একটু বেশি দিয়েছে, ওনাকে মনে হয় একটু কম দিয়েছে। বললেন না, আমাদের দুজনকেই 501 টাকা করে দুজনকেই দিয়েছে 1002 টাকা। ওনাকেও 501 টাকা, আমাকেও 501 টাকা। বললেন তাহলে একই বাড়িতে ছিলেন, একই জায়গায় ঘুমিয়েছেন, একই খাবার খেয়েছেন, একই আসনে বসেছেন, একই দক্ষিণা দিল, সব কিছু একই দিল, তাহলে আপনার মনে আনন্দ আর ওনার মনে দুঃখ কেন? বললেন আর বলবেন না দাদা, যখন পুজো করতে যাচ্ছিলাম দুজনে বলা বলি করছিলাম, আমি বলেছিলাম জমিদার বাড়িতে পুজো করতে যাচ্ছি, মনে হয় 251 টাকা দেবে, কিন্তু জমিদার বাবু 501 টাকা দিয়েছে। আর উনি ভেবেছিলাম জমিদার বাড়িতে পুজো করতে যাচ্ছি, মনে হয় 1001 টাকা দেবে। তাই উনি ভেবেছিলেন 1001 টাকা, কিন্তু দিয়েছে 501 টাকা। আমি ভেবেছিলাম 201 টাকা, দিয়েছে 500 টাকা। তাই আমি ভেবেছিলাম কম দেবে, কিন্তু বেশি পেয়েছি, তাই আমার আনন্দ। আর উনি বেশি ভেবেছিলেন, পেয়েছেন কম, তাই ওনার এত দুঃখ। এবার আপনারা শুনে বলুন তো বাবা, জমিদার বাবু কি ওনাকে দুঃখ দিল, না ওনার ভাবনাটা ওনাকে দুঃখ দিল? হরি হরি বল। ওনার ভাবনা ওনাকে দুঃখ দিয়েছে। আপনি যদি ভাবেন আমার ছেলে আমাকে খেতে দেবে, আমার ছেলে আমাকে দেখবে, আমার নাতি আমার বংশ রক্ষা করবে, আমাকে ফ্যামিলিতে সবাই দেখবে, আমাকে সবাই একটু মাথায় করে রাখবে, আপনি ভেবে নিয়েছেন এবার আপনার ছেলে আপনাকে খেতে দিচ্ছে না, আপনার সংসারে কোনো মর্যাদা নেই, আপনি ভেবেছিলেন ভালো, হয়ে গেল খারাপ, তাহলে আপনার ভাবনাটাই আপনাকে দুঃখ দিচ্ছে না? এই ভাবনাই আমাদেরকে দুঃখ দেয়। আমরা ভেবে নিই অনেক কিছু সংসার থেকে পাবো, আর যখন পাই না তখন আমাদের দুঃখ। তাই ভাগবত বললেন দুঃখ বলে কোনো কিছু নেই, তোমার মানসিকতার উপরে দুঃখ দাঁড়িয়ে আছে। হরি হরি বল। বলে তাহলে এই মনটাকে ঠিক করবার জন্য কি করব? না, মনটাকে ঠিক করবার জন্য আমার চেতনা চৈতন্য করে দে চৈতন্যময়ী, আমার চেতনা চৈতন্য করে দে চৈতন্যময়ী, আমার চেতনাটা চৈতন্যে পরিণত করে দাও, তাহলে আমি সংসার থেকে কিছু চাইবো না। কারণ সংসার আমাকে কিচ্ছু দিতে পারে না, যিনি সুখ দিতে পারেন তিনি হচ্ছেন ভগবান, আনন্দ লীলাময় বিগ্রহ। সেই আনন্দময় হচ্ছে পরম তত্ত্ব ভগবান, তিনি আমাকে আনন্দ দেবেন আমি যদি তাকে ধরতে পারি। তাই এই তত্ত্বটা বোঝানোর জন্য চৈতন্য ভগবান তিনি জগতের জীবকে চেতনা দেওয়ার জন্য আসছেন, তিনি চেতনা দেওয়ার জন্য আসছেন। তাই বলছেন ভকত চাতক যত পিবি পিবি অবিরত অনুক্ষণ প্রেম ধনমান। সেই চৈতন্য মেঘের জন্ম কবে হলো? তাহলে ফাল্গুন পূর্ণিমা তিথি, ওগো গৌরাঙ্গ মেঘের নমতথি অহমরি রে মেঘের জনমতথি, ওগো সেই মেঘে সেই মেঘে ওগো উঁচা নিচা যত ছিল সব প্রেম জলে ভাসাইল,
হে কেন জীবে বিনা হলো দয়া এমন হয় না আর হবার নয়, হয় না আর হবার নয়, এমন হয় না আর হবার নয়। হয় না আর হবার নয়, বলে এমন করুন প্রেম দাতা, হয় না আর হবার নয়, ওগো এমন করুন প্রেম দাতা হয় না আর হবার নয়, এমন করুন প্রেম দাতা নিতাই আর গৌরাঙ্গের মতো, এমন করুন প্রেম দাতা নিতাই আর গৌরাঙ্গের মতো, এমন করুন প্রেম দাতা হয় না আর হবার নয়, গোরাই আমার হেন জীবে। বলো দয়া পরমাত্মা ভগবান যোগেশ্বর যোগাধিপতি আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আপামর জীবকে আনন্দ দেবার জন্য, আনন্দের রাস্তাটা দেখিয়ে দেবার জন্য এলেন। হরি কথা কীর্তন ভগবত কথা শোনা একান্ত প্রয়োজন। এটার জন্যই প্রয়োজন যে এর দ্বারা কি হয় না, মায়ার সংসারে থাকতে থাকতে মায়ার ময়লাগুলো আমাদের মধ্যে মনের মধ্যে বসে যায় বল। আর এই ময়লাটা বসে গেলেই তখনই আমাদের অহংকার চলে আসে, তখনই অহংকার চলে আসে। এমন অনেক কীর্তনিয়া দেখতে পাবেন অহংকার করে কথা বলে। কিছু কীর্তনিয়া আছে যিনি কথায় কথায় বলে 4 লাখ দেবো, 5 লাখ দেবো, একটা প্রশ্নের উত্তর দিলে 10 লাখ টাকা দেবো, এরকম পর্যন্ত অফার করে। তখনই বুঝতে হবে যে কীর্তন করতে করতে ওনার চিত্তরূপী দর্পণে ময়লা লেগে গেছে বাবু। তখনই ভাবতে হবে যে অহংকারের ময়লা লেগে গেছে। অহংকার হয়েছিল, আপনারা সকলে তাকে চেনেন, যিনি হচ্ছেন ভক্ত হনুমানজিউ। হনুমানজিউ রামচন্দ্রের চরণের কাছে বসে আছেন। রামচন্দ্র বলছেন, হনুমান তুমি সারাক্ষণ 24 ঘন্টা আমার পায়ের তলায় বসে থাকো, তুমি একটু কীর্তন শুনতে যেতে পারো না, একটু হরি কথা শুনতে যেতে পারো না? হনুমান বললেন, ঠাকুর কি যে বলো তুমি, যে কীর্তন শুনলে ভগবানকে জীব পায় সেই ভগবানের পায়ের কাছে বসে আছি, তবু আমাকে কীর্তন শুনতে হবে? রামচন্দ্র বললেন, তথাপিও তোমাকে মাঝে মাঝে একটু হরি কথা শোনার দরকার আছে। বলে ঠিক আছে, তাহলে বলুন কার কোন কীর্তনিয়ার কাছে, কোন পাঠকের কাছে হরি কথা শুনতে যাব? বলে চলে যাও একবারে কাক ভূষণ্ডির কাছে। কাক ভূষণ্ডী হরি বল, কাকের মতো দেখতে কিন্তু হরি কথা বলে। কাক ভূষণ্ডী পূর্বজন্মে ছিল ব্রাহ্মণ বাড়ির ছেলে, ভূষণ্ডী শর্মা নাম ছিল। ভগবানকে সন্দেহ করেছিল বলে সেই অপরাধে হয়ে গেল কাক। আর সেই কাক হয়ে বুঝতে পেরে গেল জীবনের সার তত্ত্বটা কি। সেই কাক ভূষণ্ডীর কাছে চলে যাও, হরি কথা শুনবে যাও। হনুমানজি তিনি অন্য একটা রূপ ধারণ করে যেখানে কীর্তন হচ্ছে সবার পেছনে বসেছে, একটা খুঁটির মধ্যে হেলান দিয়ে তিনি রামায়ণ হরি কথা শুনছে। কাক ভূষণ্ডী তখন বলছেন যে সীতা দেবীকে রাবণ হরণ করে নিয়ে গেল, আর সেই সীতা দেবীর খোঁজ নেওয়ার জন্য বীর হনুমান 1 লাফে সাগর পেরিয়ে গেল। লাফ দিয়ে সাগর পেরিয়ে গেল। আমরা যেমন ছোট্ট ছোট্ট ড্রেনগুলো পেরোনোর জন্য নৌকা ব্যবহার করি না, ড্রেন পেরোনোর জন্য একটা এদিকে পা একটা ওদিকে পা, একটা পা 1 লাফে ড্রেনটা পেরিয়ে যায়। হনুমানজি ওই সমুদ্রটা পেরিয়ে গেল, একটা পা এদিকে দিল একটা পা ওদিকে দিল, ঠিক 1 লাফে পেরিয়ে গেছে। এটা কাকভূষণ্ডী বলছেন শ্রোতাদেরকে। দূরে দাঁড়িয়ে হনুমান ভাবছে, আরে যার কথা বলছে সে তো আমি হনুমান, তা আমি তো সাগর পেরিয়েছিলাম উড়ে উড়ে লাফিয়ে লাফিয়ে, 1 লাফে তো বেরোয়নি। তাহলে এই জন্য কীর্তনিয়া, এই জন্য আমি হরিকথা কীর্তন শুনতে আসি না, একটু বাড়িয়ে বাড়িয়ে বলে কিরকম। আরে আমি নিজে পেরিয়েছি, আমি জানবো না? আমি তো প্র্যাকটিক্যাল করেছি। আর আমার নিয়ে বলছে কিরকম ভুল কথা বলে নাকি 1 লাফে পেরিয়ে গেছি। বিরক্ত হয়ে হনুমান ছুটে এসে রামচন্দ্রের কাছে এসে যেই দাঁড়িয়েছে, ভগবান বললেন, কি ব্যাপার হনুমান, তোমার মুখে এত বিষণ্ণতা, এত দুঃখ, ব্যাপারটা কি? ঠাকুর তুমি বললে যেতে, আমি গেলাম, তারপরে কি হলো না, কাকভূষণ্ডী বলল হনুমান নাকি 1 লাফে সাগর পেরিয়ে গিয়েছিল। আচ্ছা ঠাকুর, সাগরটা তো আমি পেরিয়েছিলাম, তা আমি তো 1 লাফে পেরোইনি, তাহলে এটা একটু বাড়িয়ে বাড়িয়ে বলা হলো না? রামচন্দ্র সঙ্গে সঙ্গে তার হাতে একটা আংটি পরা ছিল, এই আংটিটা হাত থেকে খুলেছেন, খুলে হনুমানের কথা শুনছেন আর বলছেন। মাঝে মাঝে যেমন পরিষ্কার করে এরকম আংটিটাকে পরিষ্কার করতে করতে বলছে, আচ্ছা তাহলে কাকভূষণ্ডী বাড়িয়ে বাড়িয়ে বলছে না? হ্যাঁ ঠাকুর, এই জন্যই তো শুনতে যেতে ইচ্ছে করে না। বলতে বলতে ভগবান রামচন্দ্র আংটিটাকে ফেলে দিয়েছিল।
আংটিটাকে ইচ্ছে করে ফেলে দিয়ে বলছে, এই হনুমান দেখো তো, দেখো আমার দামি আংটিটা পড়ে যাচ্ছে। রামচন্দ্র আদেশ করেছে হনুমান আংটিটা কুড়োতে যাবে। হনুমানে যাচ্ছে আংটি, আর আংটি উড়তে উড়তে যাচ্ছে। রামচন্দ্রের আংটিটা উড়তে উড়তে গোটা ব্রহ্মাণ্ড ঘুরছে, আর হনুমান তিনি জানে রামের আদেশ আংটি ফেরত দিতে হবে। এই আংটির পেছনে হনুমান ছুটছে, উড়তে 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 গোটা ব্রহ্মাণ্ড ঘুরতে 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 একটা পাহাড়ের গুফার ভেতরে আংটিটা ঢুকে গেছে। পাহাড়ের গুফার ভেতরে আংটিটা ঢুকে গেছে, এটা হনুমান দেখতে পেয়েছে যে ওই গুফাতে ঢুকে গেছে। এইবার যেই হনুমান ওই গুফার ভেতরে ঢুকতে যাবে, একজন দাঁড়ি গুফার দরজার বাইরে দাঁড়িয়ে বললেন, দাঁড়ান, এখানে ঢোকা যাবে না। না, আমার প্রভু রামের আংটিটা ঢুকে গেছে। না, আপনি কে? না, আমি হনুমান। আপনি হনুমান? আপনি হনুমান? আগে হ্যাঁ, আমি হনুমান। আমাকে চিনতে পারছেন না? আমি হনুমান। বললেন, আপনি যদি হনুমান, এই গুফার ভেতরে সিংহাসনে, রত্ন সিংহাসনে আসল হনুমান বসে আছেন। হনুমান বললেন, না না না, আমি আসল হনুমান। বললেন, আপনি যদি আসল, তাহলে এতদিন যাকে আমরা দেখছি, যার সেবা করছি, তিনি কি আসল নন? বলেন না। বলে, এখানে দাঁড়ান, আমি জিজ্ঞাসা করছি। আসছি, দাঁড়িয়ে গিয়ে ভেতরে রত্ন সিংহাসনের ওপরে হনুমানজি বসে আছেন। তাকে গিয়ে বলছেন, প্রভু দরজায় একজন এসেছেন বানর, তা তিনি বলছেন তিনি নাকি হনুমান। সিংহাসনে যিনি হনুমান বসে আছেন বললেন, তাড়াতাড়ি ওনাকে নিয়ে এসো, উনিও একজন হনুমান, নিয়ে এসো ওনাকে ভেতরে। যে চলুন, ডাকছে আপনাকে। হনুমান ধীরে ধীরে ভেতরে যাচ্ছে, আংটিটা দেখতে দেখতে যাচ্ছে, আংটি কোথায় পড়েছে দেখতে দেখতে গিয়ে গুফার ভেতরে যখন গেছে, দেখছে একটা সুন্দর সিংহাসনে হনুমান বসে আছে। আর হাজার হাজার হনুমান, হাজার হাজার হনুমান ওখানে রাম নাম গাইছে। তারা সকলে মিলে রাম নাম গাইছে, জয় সিয়া রাম, জয় জয় সিয়া রাম, 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 জয় সিয়া রাম, জয় হরি বল। जय सिया राम, जय जय सिया राम, जय सिया राम, जय जय सिया राम, जय सिया राम, जय जय सिया राम, हरि बोल। जय सिया राम, আর তারা রাম নাম করছে, তাদের চোখের জলে একটা কুণ্ড হয়ে গেছে, ছোট্ট একটা সরোবরের মতো। কানতে কানতে রাম নামের প্রেমাশ্রুতে একটা কুণ্ড হরিবোল হয়ে গেছে। সেইখানে হনুমানজি বলছেন, আসলে কিছু মনে করবেন না, আমার প্রভু রাম আংটিটা পরিষ্কার করছিল, আংটিটা পড়ে গেছে, তাই রামের চন্দ্রের আংটিটা ফেরত নিতে এসেছি, তাই একটু বলবেন আংটিটা কোথায় পড়েছে। ওই সিংহাসনে যিনি হনুমান বসে আছেন তিনি বলছেন, ওই যে কুণ্ডটা দেখছো, ওই কুণ্ডে রামচন্দ্রের আংটিটা পড়ে আছে। হনুমানকে বলছে, আপনি নেমে যান, নেমে গিয়ে নিয়ে নিন। হনুমান তখন সঙ্গে সঙ্গে এক লাফে ওই কুণ্ডের মধ্যে ঝাঁপ দিয়ে, আর যেই জলের ভেতরে তাকিয়েছে দেখছে কোটি কোটি আংটি পড়ে আছে। বল, একই ডিজাইনের, একই নকশা, একই রকম আংটি কোটি কোটি পড়ে আছে। হনুমান ভাবলেন, কি করে বুঝবো কোনটা রামচন্দ্রের আংটি। তিনি তাড়াতাড়ি উঠে হনুমানকে জিজ্ঞাসা করছেন যে, দেখুন আমি তো রামচন্দ্রের আংটি খুঁজতে এসেছি, এখানে একই ডিজাইনের আংটি পড়ে আছে, তার আমার প্রভুর আংটি কোনটা? বলে, যে কোনো একটা আংটি তুলে নাও। না, যে কোনো একটা আংটি তুললে কি রামচন্দ্রের আংটি হবে? বলে, হ্যাঁ, এখানে যতগুলো আংটি পড়ে আছে সবগুলোই হচ্ছে প্রভু রামচন্দ্রের আংটি। বলে, এতগুলো আংটি এখানে এলো কি করে? বলে, তোমার মতো হনুমান যখনই অহংকার করে, তোমার মতো হনুমান যখন যতবার ত্রেতা যুগ এসেছে ততবার হনুমান এসেছে,
আর যখন যখন মনে করো তুমি ভেবেছিলে কাকভূষুণ্ডির আশ্রমে গিয়ে ভেবেছিলে যে হনুমান এক লাফে সাগর পেরোয়নি, তুমি হনুমান লাফিয়ে লাফিয়ে সাগর পেরিয়েছিলে, আর এক লাফে যিনি সাগরটা পেরিয়েছিল সেই হনুমান হচ্ছে আমি এক লাফে পেরিয়েছিলাম, তুমি লাফিয়ে লাফিয়ে পেরিয়েছিলে। তুমি যদি ভাবো তুমি ত্রেতা যুগে একবার হনুমান এসেছিলে, এরকম কত কোটিবার ত্রেতা যুগ এসেছে, ততবার রামচন্দ্র লীলা করেছে, যতবার হনুমানের অহংকার হয় ততবার রামচন্দ্র আংটিটা খুলে দিয়ে এখানে ছুঁড়ে ফেলে। যদি কেউ মনে করে ভাবে যে ভগবানের লীলা এরকম কি করে হলো, ওরকম কি করে হলো, বলে ভগবানের লীলা সৃষ্টিকর্তা ব্রহ্মা বুঝতে পারে না বাবা। আমরা সামান্য 2 টাকার কীর্তনিয়া যদি মনে করি যে সব কিছু বুঝে গেছি, তাহলে বুঝতে হবে এটাই যে চিত্তরূপী দর্পণে অহংকারের ময়লাটা জমা হয়। অনন্ত ভগবানের অনন্ত লীলা, তার লীলা শুধু শ্রদ্ধাপূর্বক আপনাকে বিশ্বাস করে নিতে হবে। যুক্তি খুঁজলে ভগবানের লীলার মধ্যে সব যুক্তি আপনি খুঁজে পাবেন না। হরি বল, হরে কৃষ্ণ। তাই আসুন আজকে চৈতন্য ভগবান এলেন আপামর জীবকে সেই যুক্তি নয় ভক্তি দেবার জন্য এলেন। আর সেই ভক্তি আসবে কি করে? হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন ভ্রময় নিবার। একবার হরি বলো, হরি বলো মনে রে আমার, হরি বলো, হরি বলো, হরি বলো মনে রে আমার। একবার হরি বলো, হরি বলো মনে রে আমার। একবার হরি বলো, হরি বলো মনে রে আমার। একবার হরি বলো, হরি বলো মনে রে আমার। হাসি মাখা বদনে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবার। হরি বলো, হরি বলো মনে রে আমার। একবার হরি বলো, হরি বলো মনে রে আমার। একবার হরি বলো, হরি বলো মনে রে আমার। বলি কেউ তো কারো নয় ইহা জানা আছে, তুমি ভাবিয়া দেখো কি আছে তোমার কাছে। ওরে গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও ওই আত্মহারা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বলো, হরি বলো মনে রে আমার। একবার হরি বলো, হরি বলো মনে রে আমার। একবার হরি বলো, হরি বলো মনে রে আমার। হরিবলা ঠাকুর হরিবোল বলাতে এলেন। সেই ভগবানকে পেতে গেলে ভাগবত নববিধা ভক্তির কথা বললেন। শ্রবণং কীর্তনং, কীর্তন শুনে ভগবানকে পাওয়া যায়। বললেন কে পেলেন, তার এক্সাম্পল কে না, তিনি হলেন মহারাজ পরীক্ষিত। আচ্ছা কীর্তন শুনে যদি পাওয়া যায়, কীর্তন করে পাওয়া যায়, বললেন হ্যাঁ কীর্তন করে ভগবানকে পেলেন, তিনি হলেন শ্রীল শুকদেব গোস্বামী প্রভু। বললেন 3 নম্বর রাস্তাটা কি না, ভগবানকে স্মরণ করে ভগবানকে পেলেন, তিনি হলেন প্রহ্লাদ মহারাজ। একটা স্তম্ভের ভেতর থেকে ভগবান বেরিয়ে এলেন শুধু ভক্তের স্মরণ করলেন বলে। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনং, চরণ সেবা করে ভগবানকে পেলেন, তিনি হলেন লক্ষ্মী দেবী।
অর্চনা করে পুজো করে মহারাজ পৃথু তিনি ভগবানকে পেলেন। সে পুজোটা কেমন পুজো আমরাও তো করি, তাহলে পাচ্ছি না কেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় পুজো আমি করি, কিন্তু আমার পুজোর মধ্যে শুধুমাত্র দাম্ভিকতা প্রকাশ পায়, দাম্ভিক অহংকার প্রকাশ পায়। তোমার পূজার ছলে তো মাফ করবেন, অপরাধ দেবেন না, একজন ভক্ত দাদা ভাই এ গান শুনবেন বলেছেন। রবীন্দ্র সঙ্গীত সম্পর্কে আমি অনেক কিছু জানি না, একটু একটু ভুল হতে পারে, কারণ আমি নজরুল গীতিতে মাস্টার ডিগ্রি করেছি, কিন্তু আমার ভালো লাগে বলে আমি একটু শুনে করছি। যদি ভুল ত্রুটি হয় আপনারা নিজ গুণে ক্ষমা করে নেবেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান আমি অন্তরে ভালোবাসি। এই ভালোবাসার মাঝখানে যদি কোথাও একটু একটু ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন। জয় নিতাই, জয় রাধা। তোমার পূজার ছলে তোমার ভুলে থাকি, তোমার পূজার ছলে তোমার ভুলে থাকি, বুঝতে নারি কখন তুমি গাও যে থাকি, তোমার পূজার ছলে তোমার ভুলে